30 मिनट का नाम ध्यान হলো প্রতিদিনই হয় বা আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ করেছি তারা শ্রী শ্রী ঠাকুরকে যদি সত্যিকারের ভালোবেসে থাকি বা শ্রদ্ধা ভক্তির চাষ আমাদের থাকে তাহলে আমরা প্রতিদিনই বাড়িতে নিয়মিত এই নাম ধ্যান প্রত্যেকেই আশা করি 5 মিনিট হোক 10 মিনিট হোক 30 মিনিট 45 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা অনেকেই করেন এই করার মধ্য দিয়ে আমাদের শরীর মন যুক্তভাবে ভালো থাকে সুস্থ থাকে এর মধ্য দিয়ে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক একটা বিকাশ ঘটে এবং এর মধ্য দিয়েই আমরা সকলেই শারীরিক এবং মানসিকভাবে প্রফুল্ল থাকি আনন্দে থাকি শান্তিতে থাকি স্বস্তিতে থাকি এই একটু আগেই শ্রদ্ধেয় শর্মিষ্ঠা সাহুমা বলছিলেন আগামীকাল আমাদের অনেক ছোট ছোট ভাই বোনেদের সর্বভারতীয় নিট পরীক্ষা আছে মেডিকেলের পরীক্ষা তা আমি সেই ছোট ছোট ভাই বোনদের আমিও শিক্ষকতা করেছি আমিও পলিটেকনিক কলেজে শিক্ষকতা করতাম এখন রিটায়ার করেছি তাদের কাছে একটাই অনুরোধ যে তারা কালকে যখন পরীক্ষা প্রস্তুতি তো প্রায় চূড়ান্ত পর্যায়ে হয়ে গিয়েছে তারা সব সময় ইষ্টময় হয়ে থেকে নামময় হয়ে থেকে পরীক্ষার হলে সুস্থ মানসিকতার মধ্য দিয়ে ধীর স্থির ভাবে তারা পরীক্ষায় প্রত্যেকটি কোশ্চেনের উত্তর প্রদান করবে এবং তাদের কাছে আরেকটি আমার অনুরোধ যে তারা হয়তো জীবনের প্রথম এই ধরনের বড় পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছে যদি সকলেই কৃতকার্য হয় তাহলে তো খুবই ভালো যদি কোনো কারণে এবার চান্স হলো না তাহলে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই মানে আমি চান্স পেলে তার মানে আমি জিতলাম তাহলে আমার আনন্দ আর যদি আমি চান্স না পাই তাহলে আমি কিন্তু ব্যর্থ নই আমি তার থেকে এটা শিক্ষা গ্রহণ করব এবং সেই শিক্ষা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি জীবনের পরবর্তী পদক্ষেপে আমি এগিয়ে চলব এবং বাড়িতে আমার যে দুইজন শিক্ষক আছেন বাবা এবং মা এই বাবা এবং মাকে বিশেষ করে মাকে মা বাড়ির সবচেয়ে বড় শিক্ষক তার কথা শুনে আমি চলব এই যে শ্রী শ্রী ঠাকুরের বলা আছে না মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ আবার শ্রী শ্রী ঠাকুর মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছেন এটা ছেলেদের জন্যও যে আরাধ্য দেব পিতাকে তুমি নিত্য করো নমস্কার জ্ঞানদাতা তিনিই যেন শিব রূপেতে তিনি তোমার আমরা প্রতিদিন শিব পূজা করি অনেকেই আছে প্রতিদিন বলি প্রতি সোমবারে আমি দেখি আমার কাছেও মেসেজ আসে আমার অনেক ছাত্র ছাত্রী পাঠায় হর হর মহাদেব বলে প্রতি সোমবার শিব পূজা করছে কিন্তু বাড়িতেই জ্যান্ত শিব আছেন সর্বোপরি তো শ্রী শ্রী ঠাকুর আছেন আচার্যদেব আছেন
তা আমি যদি আমার বাড়ির সেই জ্যান্ত শিবকে উপেক্ষা করে যতই আমি সোমবার দিন ওই হর হর মহাদেব বলে আমি কালীবাড়িতে গিয়ে যতই শিবের মাথায় জল ঢালি না কেন, সেই পুজোয় কিন্তু কোনো কৃতকার্যতা আসবে না। ওই জন্যই শ্রী শ্রী ঠাকুর একটা বাণী দিয়েছেন, আরো বলেছেন যে বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, ঘরের শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। তিনি আরো বললেন পিতা মাতা, অডিওটা গোপামা অডিওটা বন্ধ করেন, অডিওটা বন্ধ করেন। এবং শ্রী শ্রী ঠাকুর আরো বলেছেন পিতা মাতায় ভক্তি জানিস প্রথম শিষ্ট ভাব, এর উপরেই গজিয়ে ওঠে জীবনের স্বভাব। এবং এখানেই তিনি শেষ করলেন না, পিতা মাতা শ্রেষ্ঠ জনে শ্রদ্ধা ভক্তি যাই রাখো না, ইষ্টানুগ না হলে আসবে না কো সম্বর্ধনা। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর বুঝিয়ে দিয়েছেন, বোঝাতে চেয়েছেন সেই ইষ্টকে, সেই আরাধ্য দেবতা যিনি সদ্গুরু, যিনি যুগে যুগে আসেন, তার সদ্দীক্ষায় দীক্ষিত হতে হয়। ওই শ্রী শ্রী ঠাকুরের যে পঞ্চনীতি, যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার, তার মধ্যে তো শারীরিক সদাচার আছে, মানসিক সদাচার আছে, আধ্যাত্মিক সদাচার আছে। শারীরিক সদাচার তো শরীরকে নিয়ে, অর্থাৎ শরীরকে ঠিক রাখার জন্য আমাদের খাওয়া দাওয়া, স্নান, শোয়া বসা, চলাফেরা, পরিবেশের সঙ্গে মেলামেশা, এই সমস্ত কিছু শারীরিক সদাচারের মধ্যে পড়ে। আর মানসিক সদাচার হচ্ছে সবসময় সৎ চিন্তা, সৎ কথা, সবার মঙ্গল কামনা করা, সৎ ব্যবহার, এগুলো সব হচ্ছে মানসিক সদাচার। আবার এর মধ্যে যদি আমার মধ্যে সন্দেহ, অবিশ্বাস থাকে, অপবিত্র চিন্তা থাকে, যা আমাদের মনকে দুর্বল করে তোলে, অবসাদগ্রস্ত করে তোলে, এবং গোপালদা ভিডিওটা বন্ধ করুন। এবং অন্যের অমঙ্গল কামনা বা ক্ষতি করার যে চেষ্টা, এগুলো হচ্ছে মানসিক অনাচার। সুতরাং এই সৎ চিন্তা, সৎ কথা, সৎ বাক্য, সৎ ব্যবহার, সৎ ভাবনা, সৎ চিন্তাধারা, অন্যের প্রতি সহানুভূতিশীলতা, সেবা মনোভাবপন্ন ভাব নিয়ে চলা, মিষ্টি কথা পরিবেশন করা, এই সমস্ত কিছুর সঙ্গে ঈশ্বর, ঋষি মহাপুরুষ বা পিতৃপুরুষকে মান্য করা, শ্রদ্ধা ভক্তি পূজা করা, তাদের সেবা সম্বর্ধনা করা, এগুলি হচ্ছে মানসিক সদাচার। এবং সর্বোপরি যেটা থাকে আধ্যাত্মিক সদাচার, অর্থাৎ আমার জীবনের যে অস্তিত্ব, সেই যে অস্তিত্ব রক্ষাকারী যে আমার আচরণ, যা আমার জীবনের গতিশীলতাকে বজায় রাখবে। এবং এই গতিশীলতাকে বজায় রাখতে গেলেই আমাকে এমন একজনকে অনুসরণ করে চলতে হবে, যাকে অনুসরণ করার মধ্য দিয়ে আমার চলনা, কথায় বার্তায়, সমস্ত কিছুর মধ্যে আমার বিস্তার ঘটবে, বুদ্ধির মধ্য দিয়ে, মানসিক শক্তির মধ্য দিয়ে ব্যাপ্তি ঘটবে, অটল অচল অনর অনর ভাবে। তাই আমার যে সত্তার খোরাক, বিবেকের খোরাক, সেই সত্তাস্পর্শী বা বিবেক স্পর্শী যে ইষ্টানুরাগ, সেটাই হলো আধ্যাত্মিক সদাচার। অর্থাৎ আমাকে সদ্দীক্ষায় দীক্ষিত হতে হবে। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণে নাম জপে কাটেই অকাল জমভীতি। এবং প্রত্যেকটি ছেলে মেয়ে যারা, যাদের পরিবার পরিজন সকলেই
বাবা মারা সকলেই শ্রী শ্রী ঠাকুরের সৎনামে দীক্ষিত। তারা বাবা মাকে তাদের কথা শোনার মধ্য দিয়ে, শ্রী শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণের মধ্য দিয়ে, যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার পালনের মধ্য দিয়ে তারা যদি জীবন পথে এগিয়ে চলে, তাহলে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই তারা সাফল্য লাভ করবেই। এর অন্যথা হতে পারে না। কারণ শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বলেছেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। এবং এখানে আরেকটা কথা বলতে চাই, এটা সবারই জন্য। শ্রী শ্রী ঠাকুর এই সত্যানুসরণেই বলছেন, একানুরক্তি তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য এবং সার্থকতা। এবং আরো বলছেন, বহু নৈষ্ঠিকের হৃদয়ে শ্রদ্ধা বা ভক্তি কিছুই থাকতে পারে না। আর এই যে আমরা নাম ধ্যান করি, সেটা চক্রপটর সামনেই হোক বা নাম জপ করার যেটা চোখ বুজে রাস্তায় চলাফেরার মধ্যেই হোক, কারণ শ্রী শ্রী ঠাকুর অজপা নামের কথা বলছেন। চলতে ফিরতে, উঠতে বসতে, শয়নে বসনে, পড়ায় পড়াশোনায়, আমি পরীক্ষা দিতে যাব, পরীক্ষা চলাকালীন সমস্ত ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমি সমস্ত সময় নামময় হয়ে থাকব। তা এই যে নাম বা ধ্যান, এটা কি শুধু মাত্র সেই ইষ্টের যে ছবিটাকে চিন্তা করা, সেটাই? এই কথাটা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর এই ধ্যান সম্বন্ধে বলছেন এক জায়গায়, যে শুধুমাত্র ইষ্টের যে প্রতিমূর্তি, সেটাকে চিন্তা করলেই যে শুধু ধ্যান হবে, তার কোনো অর্থ নেই। ইষ্ট বিষয়ীর যে স্বার্থ বা ইষ্ট স্বার্থ, এবং সেই ইষ্ট স্বার্থকে প্রতিষ্ঠার জন্য আমাকে প্রতিদিন 2 বেলা হোক 1 বেলা হোক, যেভাবে ধ্যান করা দরকার, নাম করা দরকার, সেটা পদ্মাসনেই হোক বা সুখাসনে বসেই ইষ্ট প্রতিমূর্তির সামনে যে আমি ধ্যান করতে বসছি, তখন আমার মস্তিষ্কে সেই ইষ্ট স্বার্থ বা ইষ্ট প্রতিষ্ঠা কল্পে আমার মস্তিষ্কে বা মাথায় যতই কুচিন্তা বা অন্য চিন্তা আসুক না কেন, বা প্রবৃত্তিমূলক চিন্তাধারা আসুক না কেন, সে সমস্ত গুলিকে সহজভাবে ওই ইষ্ট স্বার্থ এবং তার প্রতিষ্ঠানুকূলে স্থাপন করানোর জন্য আমার যে মননশীলতা, সেই মননশীলতাটাকেই বলা হয় ধ্যান ও নাম। সুতরাং শ্রী শ্রী ঠাকুরের যে ইষ্ট বিষয়িক চিন্তা, বা আমরা দীক্ষার সময় যে সংকল্পগুলো গ্রহণ করেছি, প্রথম সংকল্প হচ্ছে এটাই, যে এই সদ্দীক্ষা গ্রহণ করিয়া আমি সর্বান্তকরণে শপথ করিতেছি যে মানুষের জীবন ও বৃদ্ধির পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই এইক্ষণ হইতে আমার জীবনের যোগ্য হোক। আর আরেকটা হচ্ছে চতুর্থ সংকল্প, যে আমি আরো সংকল্প করিতেছি যে আমার পারিপার্শ্বিক ইষ্ট ভ্রাতার আপদে বিপদে অর্থ বাক ও বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহার আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম। এই যে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা, এগুলো যদি আমার মস্তিষ্কে যদি আমি ধারণ করতে পারি, ধারণ করে নিয়ে সেই মননশীলতাটাকে কার্যক্ষেত্রে রূপদান করতে পারি, তাহলে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য আসবে। এবং এই সঙ্গে একটা কথা বলি, এখানেই শ্রী শ্রী ঠাকুর বলছেন শ্রদ্ধা ভক্তি ভালোবাসার কথা। আমাদের জীবনে 9টি জিনিস শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে প্রত্যেকের খুব দরকার: শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, নিষ্ঠা, আনুগত্য, কৃতিসম্বেগ, বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ। আর আধ্যাত্মিক অনুশীলন, যেটা আধ্যাত্মিক অনুশীলনের মূল কথাই হলো যে উপযুক্ত মানুষের সঙ্গ করা বা সৎসঙ্গ করা। শ্রদ্ধা বা বিশ্বাস, এর অর্থ হলো ইষ্ট যা বলেছেন
আমার পরমপিতা যা বলেছেন বা আচার্যদেব যা বলেছেন বা ইষ্ট বা আচার্য যা নির্দেশ দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করা, এক কথায় ইষ্ট নির্দেশকে মুখ্য করে জীবন পথে চলা। আর ভক্তির কথা তো সত্যানুসরণেই বলা আছে যে সতে নিরবিচ্ছিন্নভাবে লেগে থাকাকেই ভক্তি হলে। ভক্তির গাঢ়ত্বই প্রেম, আর এই প্রেমই হচ্ছে ভক্তির ক্রমোন্নতি। তারপরে বলছেন ভালোবাসা, সেটাও সত্যানুসরণে বলা আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যিনি প্রেমের অধিকারী নিঃসন্দেহে চিত্তে তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি কাহাকেও দুঃখ দেন না অথচ অসতেরও প্রশ্রয় দেন না, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। সর্বোপরি আরেক জায়গায় বলছেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এবং এইটাই হচ্ছে এই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস, যেটা সবচেয়ে আগে দরকার। এবং এই ভালোবাসার কথা বলতে গিয়ে আমি একটা কথা বলছি যে শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসা মানে আমার এই যে পঞ্চনীতি যজন যাজন ইষ্টভৃতি সস্তনীতি সদাচার, এর মধ্যে কিন্তু শ্রী শ্রী ঠাকুরও ইষ্টভৃতিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ তিনি বলছেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয়, ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। সুতরাং ইষ্টভৃতিটা হলো আমার জীবনের প্রথম এবং মুখ্য জিনিস, এবং এটা সঠিকভাবে প্রতিপালনের মধ্য দিয়ে আমার পরম পিতা বা দয়ালের সঙ্গে যোগসূত্র স্থাপন হয় এবং তিনি সর্বাবস্থায় সর্বক্ষণ আমার সঙ্গে থাকেন। ওই জন্যই তো বলছেন, যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। এবং এই ইষ্টভৃতি করার সঠিকভাবে করার মধ্য দিয়ে কি হয়, ইষ্টভৃতিটা আমাদের সারাদিনের শত কাজের মধ্যেও কিন্তু সেই ইষ্টময় হয়ে তার ধ্যানের মধ্যেই আমাদেরকে যোগযুক্ত রাখে। বর্তমান যুগের বা লেটেস্ট যুগের যারা মনোবিদ বা সাইকোলজিস্ট, তারা বলছেন প্রিয়তমকে বা আমি সবচেয়ে যাকে ভালোবাসি, প্রিয়তমকে ভালোবেসে কিছু দিলে আমাদের মস্তিষ্কের মধ্যে, আমাদের মাথায় সেরাটোনিন, ডোপামিন, অক্সিটোসিন, এই 3 ধরনের হরমোনের নিঃসরণ অত্যন্ত বেড়ে যায় এবং যার ফলে মানুষের মনে একটা অফুরান শক্তির যোগান হয়, যার ফলে মানুষ শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত শক্তির অধিকারী হয়ে ওঠে এবং মনের মধ্যে একটা দৃঢ় চারিত্রিক দৃঢ়তা এবং ব্যক্তিত্বের স্ফুরণ ঘটে, বিকাশ ঘটে, যার ফলে যে কোনো রকম প্রতিবন্ধকতাকেই সে এড়িয়ে চলতে পারে বা ওভারকাম করতে পারে, অতিক্রম করতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বলতে হয়, এই ইষ্টভৃতি সঠিকভাবে প্রতিপালনের মধ্য দিয়ে কোনো বন্ধনই আমাদেরকে বা কোনো প্রতিবন্ধকতাই আমাদেরকে থামাতে পারবে না। জীবনে যত রকম ঝড় তুফানি আসুক না কেন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার, ঠাকুর বলছেন, আমাদের মধ্যে একটা তাকত থাকে, শক্তি থাকে,
অন্তরের দিক দিয়ে সে কোনোদিন হারে না এবং জীবনে সে কোনোদিন কোনো কিছু হারায় না। তাই ছোট ছোট ভাই বোনেদের কাছে অনুরোধ, শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে তোমাদের এখন ইষ্ট কাজ বলতে গুরু ভক্তি, আচার্য ভক্তি, গুরু পরিবারের প্রতি ভক্তি, মাতা পিতা শ্রেষ্ঠ জনেদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে তোমাদের মূল ইষ্ট কাজ হচ্ছে পড়াশোনা করে নিজেকে প্রকৃতভাবে শিক্ষিত করে তোলা। এবং আমি যেহেতু শিক্ষকতার কাজ করেছিলাম তাই এইটুকু বললাম, আমি কিন্তু আমার শিক্ষকতার অহংকার এখানে আমি প্রতিফলন ঘটাতে আসিনি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোমার চরিত্রের কোনো উদাহরণে যদি কারো উপকার হয় তবে তার কাছে তা গোপন রেখো না। শ্রী শ্রী ঠাকুর অবশ্য শিক্ষকদেরও কেমন হতে হবে সেটাও বলেছেন, যে শিক্ষকরা কেমন হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। শিক্ষকে নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্রে প্রাণ, থাকলে ছাত্রের ইষ্টে টান, তবেই জাগে করার প্রাণ। সুতরাং আমরা ইষ্টমুখী চলনার মধ্য দিয়ে যারা এখন ছাত্র ছাত্রী আছে প্রত্যেকে এই যজন যাজন অর্থাৎ নাম ধ্যান পরায়ণ হয়ে চলা, সৎ চলনাকে অনুশীলন করা, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রাখা, গুরুর প্রতি ইষ্টে অমোঘ টান রাখা, এর মধ্য দিয়ে প্রতিদিন অন্তত পক্ষে সময় করে 30 মিনিট করে 2 বেলা নাম ধ্যান করা এবং আমার যে মুখ্য কাজ এখন জীবন চলনার পথে এগিয়ে যাওয়ার জন্য পড়াশোনা করা, সেই পড়াশোনাটা আমি সঠিকভাবে সম্পাদন করব। আমি 10 দেশের মধ্যে একজন হয়ে উঠব এইভাবে চলনার মধ্য দিয়ে। এবং শ্রী শ্রী ঠাকুর এই যে যজন যাজন ইষ্টভৃতির কথা বলতে গিয়ে আলোচনা প্রসঙ্গে বলছেন যে যজন যাজন ইষ্টভৃতি করা, ইষ্টি চলনে চলা মানে দুর্ভোগকে অতিক্রম করার পথে চলা। দুর্ভোগ মানুষের জীবনে আসবে না সে কি হয়, তার একটা অতীত কর্মফল আছে, অজ্ঞতা আছে, প্রবৃত্তির চলন আছে, পরিবেশের সঙ্গে যোগসূত্র আছে। এসব নানান ছিদ্রের মধ্য দিয়ে দুঃখ চুইয়ে চুইয়ে আসে। তো শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই যে দুঃখ চুইয়ে চুইয়ে আসে, এই দুঃখ চুইয়ে আসার এই ছিদ্রগুলি বন্ধ করার জন্যই হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি। আরো শুনলাম অনেকে অসুস্থ আছেন, তাদের উদ্দেশ্যেও বলছি, আমাদের বাড়ির প্রচুর এরকম ঘটনা আছে। আমার মা কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন, আমার বাবা কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন, আমার জীবনেও ঘটনা আছে আমি কঠিন অ্যাজমা রোগে আক্রান্ত ছিলাম, কোনো ডাক্তার দেখিয়ে কোনো ফল হয়নি, কলকাতার থেকে শুরু করে সমস্ত জায়গায়, শেষ পর্যন্ত পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠাত্ব তার আশীর্বাদে ও দয়ায় সামান্য ওষুধে খেয়ে আমি এখন পুরোপুরি সুস্থ। এবং সেখান থেকেই এসেছে বিশ্বাস। আমি আর 1 মিনিট সময় নিব সেই পরম পিতার প্রতি এবং আচার্য নির্দেশের প্রতি, আচার্যের প্রতি আমার গভীর শ্রদ্ধা বিশ্বাস টান, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকে, সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করা যায়। আমার পুরো কর্মজীবনটাই শ্রী শ্রী বরদার দ্বারা নিয়ন্ত্রিত। আমি বরদার নির্দেশে জলপাইগুড়ি থেকে চাকরি করতে যাই দুর্গাপুরে, তারপর তারই নির্দেশে যাই ভিলাই, এখন বর্তমানে ছত্তিশগড়ের, সেখান থেকে আসি বর্তমানের এই জলপাইগুড়িতে।
এবং দুর্গাপুরে যে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম শ্রী শ্রী বর্দার কাছ থেকে আশীর্বাদ নিয়ে, শুনলে অবাক হবেন, আমি ইন্টারভিউ সেন্টারে পৌঁছতে একটু দেরি হয়েছিল। এই জন্য আমাকে বলে দিয়েছিল সেখানে যে ইন্টারভিউ কন্ডাক্ট করছিলেন নিচে, যে ইউ ওয়ন্ট বি অ্যালাউড বিকজ ইউ হ্যাভ কাম লেট। কিন্তু আমার মাথায় ঘুরছে, আমাকে তো শ্রী শ্রী বর্দা আশীর্বাদ করেছেন, আমাকে বলে নিজ মুখে বলেছেন শ্রীমুখ দিয়ে তুই ইন্টারভিউটা ভালো করে দিস। এবং আপনারা অনেকেই চিনবেন, তিনি এখন নাই, শ্রদ্ধেয় অজিত গাঙ্গুলি দা ওখানে ছিলেন। তিনি আমাকে বলেছিলেন শ্রী শ্রী বর্দা যখন নাটমণ্ডপ থেকে উঠে গেলেন, এটা 1981 এর ঘটনা, আমাকে বলছে এই ঋত্বিকের বেটা আমাকে মিষ্টি খাওয়া। আমি বললাম কেন? বলে তোর চাকরি তো হয়ে গেছে। আমি কি করে হলো? বলে এই যে শ্রী শ্রী বর্দা বললেন ভালো করে ইন্টারভিউ দিস। আমি বললাম উনি তো ইন্টারভিউ দিতে বলছেন, আমি তো ইন্টারভিউ দিব। বলে ওই তার মানে তোর চাকরি হয়ে গেছে। শোন, ওনারা অন্তর্যামী, দূরদৃষ্টি সম্পন্ন, ওই কথার মধ্যেই নিহিত আছে তোর চাকরি পাক্কা। আর আমি ওখানে গিয়ে দেখছি আমাকে ডাকছে না, আমাকে বলছি ইউ ওয়ন্ট বি অ্যালাউড। আমি এরকম দুবার তিনবার বলার পরে কি মনে হলো তার, বলে ঠিক আছে আমরা ইন্টারভিউ বোর্ডের যিনি চিফ আছেন তাকে জিজ্ঞেস করি, তিনি কি বলেন, তাহলে আপনাকে অ্যালাউ করা হবে। তারপরে সেখানে গিয়ে জিজ্ঞাসা করা হলো, তারা বললো আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিন। আমি তখন ভেবেছিলাম হয়তো আমার জাস্ট কথা রাখার জন্য ইন্টারভিউটা নিচ্ছে, আমাকে হয়তো ওরা অ্যালাউ করবে না। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, আমরা প্রায় 500 জন ইন্টারভিউ দিয়েছিলাম, 12 জনকে সিলেক্ট করা হয়েছিল। আর উত্তরবঙ্গের থেকে আমি একা সিলেক্ট হয়েছিলাম। তাহলে শ্রী শ্রী বর্দার দয়া, পরম পিতার দয়া। ওই যে তিনি বলে দিয়েছেন তুই ভালো করে ইন্টারভিউ দিবি, তার মানে আমার যেই প্রতিবন্ধকতাগুলো আসবে সেই প্রতিবন্ধকতাগুলো দূর করলো কে? এই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা। এইভাবে আমার জীবনে আরো অনেক ঘটনা আছে, আমার বাবার জীবনে আছে, আমার মার জীবনে আছে, আমাদের পুরো পরিবারটাই ওইভাবে গড়ে উঠেছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার দয়া। আমার দিদি জলপাইগুড়িতে থাকেন, সে এইখানে কলেজে অধ্যাপিকার কাজ করেছে। কত দয়া, মানে বর্ষার বাড়ি বর্ষণের মতন আমাদের পরিবারের উপর শ্রী শ্রী ঠাকুরের দয়া, পরম পিতার দয়া, আচার্যদেবের দয়া বর্ষিত হয়েছে। তাই সকলে শুধু এক বাক্যে একপন হয়ে শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলুন, আচার্য নির্দেশকে মাথায় নিয়ে চলুন, সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে আপনারা একটা সুন্দর জীবনের, নিরোগ জীবনের অধিকারী হয়ে উঠবেন। এবং ছোট ছোট ভাই বোনেরাও তোমরা তোমাদের জীবন যজ্ঞে সাফল্য লাভ করবেই এই ইষ্টপথে চলার মধ্য দিয়ে, এই আমার দৃঢ় বিশ্বাস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। শ্রদ্ধেয় নন্দজ্যোতি বিশ্বাস দা আজকে ছিলেন, অপূর্ব ইষ্ট প্রসঙ্গ শুনলাম। প্রচুর মানুষ, আমাদের প্রথম প্যান্ডেল পূর্ণ হয়ে গিয়ে সেকেন্ড প্যান্ডেল মানে ইউটিউবে অনেক লোক ছিল। তো আজকে আলোচনা একেবারে স্বাভাবিক সাধারণ আলোচনা, যেগুলো আমাদের জীবনে দরকার, সেই কথাগুলো শুনলাম এবং ভীষণ ভালো লাগলো। কিভাবে নাম ধ্যান করতে হবে, ঠাকুর বাড়ির আচার্যদেবের মানে কথাগুলো কিভাবে মেনে চলতে হবে, সেই কথাগুলো শুনলাম। এবং ওনার পরিবারে প্রচুর দয়া পাওয়া গেছে ঠাকুরের, এটা আমরা বহুবার শুনেছি। ওনার বাবার আমলের অনেক কথা, অনেক গল্প শুনেছি। শ্রদ্ধেয় নন্দদিদা ইষ্টপ্রাণ মানুষ, এবং যখনই আসেন তখনই উপচে পড়ি আমরা সবাই, সবাই শুনবার জন্য ভীষণ আগ্রহী। যখনই আসেন ওনার কথা আমাদের শুনতে খুব ভালো লাগে, এবং ওনার আচরণের ভিতর সেগুলো ফুটিয়ে তোলেন। সব থেকে বড় কথা হচ্ছে, ভালো বললে হলো না, তার পরিবারের ভিতরে সেটাকে চালিয়ে দিতে হয়। ঠাকুর বললেন তোমার ভিতরে তুমি অনেক কিছু করছো, কিন্তু তোমার পরিবারের ভিতর সেটা প্রকাশ পাচ্ছে না, তার মানে আমাকে তুমি ফাঁকি দিচ্ছ। তাই নন্দজ্যোতি বিশ্বাস দা প্রায় কয়েক পুরুষ ধরেই ঠাকুরের মানুষ, এবং উনি যখনই আসেন আমাদের অনেক কিছু দিয়ে যান। আজকে অনেক কিছু পেলাম। আপনার
সুস্থ স্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি দলের আতুল চরণে। খুব ভালো থাকবেন নন্দদা, আর মাঝে মাঝে এই সময় সুযোগ পেলে আসবেন। আমরা আপনার ইষ্ট প্রসঙ্গ শুনলে উদ্বুদ্ধ হই, অনুপ্রাণিত হই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। সঙ্গে জয় গুরু থাকবেন, দাদা, জয় গুরু দাদা, জয় গুরু। সঙ্গে থাকবেন নন্দদা। জয় গুরু, জয় গুরু। থাকবো, জয় গুরু, জয় গুরু, হ্যাঁ থাকবো।